হারিয়ে গেছে আমাদের ভিতর থেকে বিদায়। এগুলো তো এখনো মার্কেটে এগুলো বিভিন্ন দেশের মুদ্রা সম্পর্কে জেনেছি, নোট সম্পর্কে জেনেছি এবং ডাক টিকিট কী জিনিস, স্টাম্প কী জিনিস সে সম্পর্কে জেনেছি। এখানে এসে আমার অনেকই ভালো লাগছে। অনেক পুরাতন ধাতব মুদ্রা, ওই পুরাতন ঐতিহ্যবাহী জিনিস আর অন্যান্য জিনিস দেখেছি। আমার দেখে খুবই ভালো লাগছে। আমাদের শৈশবে হয়তো কিছু কিছু দেখেছি দু একটা, আমাদের সন্তানদের কিন্তু দেখার সুযোগ নেই। এ কারণেই আমরা আমাদের স্কুলেও বলেছি সব বাচ্চাদেরকে যে এরকম আমাদের ইতিহাস এবং ঐতিহ্যকে জানার জন্য এরকম সুযোগ কিন্তু সচরাচর হয় না। গত বছর একবার হয়েছিল, সেটা আমি মিস করেছি, এই কারণে এবছর মিস করি নাই। এবং ভালো লাগছে যে এখনও আমরা ছোটোবেলায় এগুলো সংগ্রহ করতাম, এখনও ওদের ভেতরে এই সুপ্ত প্রতিভা বা আগ্রহটা আছে। তো আমরা মনে করি কোনো কিছুই শেষ হয়ে যায় না, একটা প্রজন্ম থেকে একটা প্রজন্মের ভিতরে হয়তো 100 জন না হোক 10 জনের ভেতরেও কিছু না কিছু থেকে যায়। তো এটা নিয়েই এগিয়ে যেতে হয়। তো আমরা সামনের দিনে আশাহত হচ্ছি না, এটা দেখে আমি খুবই আশা বোধ করছি এবং আশা রাখছি যে আগামীতে আমাদের যে হারানো ঐতিহ্যগুলো একেবারে বিলীন হয়ে যাবে না। এটা আয়োজন করছে আমরা যাতে আমাদের যত সংগ্রহ আছে এইগুলো আমরা এক জায়গায় তাদের একটা প্রদর্শনী করতে পারি, এবং যারা এটা বিভিন্ন স্কুল প্রতিষ্ঠান আছে যাতে বাচ্চা কাচ্চা এগুলো আপনার দেখে একটু উৎসাহিত হয়, ভালো কাজের দিকে আসে, একটা সংগ্রহের দিকে আসে। এই উদ্দেশ্যে আমাদের এটা করা, যাতে খারাপ দিকে না যায়, আমাদের ভালো সংগ্রহের দিকে আসে এবং ঐতিহ্যবাহী যে জিনিসগুলো এইগুলো আমাদের সংগ্রহে যাতে রাখতে পারে, আমাদের ঝিনাইদহ যেগুলো আছে। বর্তমান সময়ের যুগে আমাদের শিক্ষার্থীরা যখন মোবাইলে আসক্ত, তাদের লেখাপড়ার যেভাবে ব্যস্ত এবং আমাদের পাঠ পদ্ধতি যেটা শিক্ষার্থীদেরকে ব্যস্ত রেখেছে, তার মধ্যেও যে বেশ কিছু শিক্ষার্থী তাদের সংগ্রহশালা নিয়ে এখানে প্রদর্শন করছে, সেটি একটি খুবই অনুপ্রেরণাদায়ক একটি উদ্যোগ বলে আমি মনে করি। তো এখানে আমরা এসে দেখতে পাচ্ছি যে এখানে পুরানো মুদ্রা, আমি কয়েকটি স্টলে দেখলাম ছোটোবেলায় 5 পয়সা, 10 পয়সা, 50 পয়সা, এই 10 পয়সা দিয়ে আমরা আইসক্রিম খেয়েছি, 5 পয়সা দিয়েও আমরা অনেক কিছু কিনে খেয়েছি, যেটি কিন্তু এখন জাদুঘরে থাকার মতো একটি অবস্থা। তো অনেকের সংগ্রহে সেই 5 পয়সা, 10 পয়সা দেখেছি, সেই আমলের আমরা দেখেছি 1 টাকার নোট, 2 টাকার নোট, এরকম যেরকম আমরা হারিকেন বলি বা হেরিকেন, যেটা এই হারিকেন কিন্তু এখন আমাদের এখানে পাওয়া যায় না। তারপরে সেই পুরানো আমলের টিভি, এখানে ভিসিআর, তারপর ভিসিপি, এখানে যে ক্যাসেট প্লেয়ার, যেগুলো অসংখ্য প্রদর্শনীতে আমরা অসংখ্য এই ধরনের সংগ্রহ দেখতে পাচ্ছি।